বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি ভিজিট করিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর দেখো 7টার সময় কি পরিমাণ রোদ উঠে গেছে, একদম মনে হচ্ছে যে এখন দুপুর টাইম, এত পরিমাণ ঠাড়া পড়া রোদ উঠছে। তো আমি তো ঘুম থেকে উঠে আজকে চিন্তা করতেছি যে আজকে হচ্ছে আমি উপজেলা যাব, আর এরকম রোদের মধ্যে হচ্ছে কিভাবে যাব, মানে একদম রোদ চিক 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 করতেছে। তো বন্ধুরা আজকে যেহেতু ব্যস্ততময় সকাল ছিল, সেজন্য সকালের কাজকর্ম আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আমি হচ্ছে নাস্তা খেয়ে রেডি হয়ে বের হয়ে গেছি। আজকে মূলত স্কুলের জন্য বের হই নেই, আমি হচ্ছে আজকে একটু উপজেলা যাব, ভোটার কিছু কাজ আছে সেই কাজগুলো করার জন্য। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার স্কুলের রাস্তা, এদিক দিয়ে স্কুলে যাই। আর এই যে এখন যাচ্ছি হচ্ছে সোজা, কারণ উপজেলা যাব তাই। আর আজকে আমার সাথে হচ্ছে আমার বোন যাচ্ছে। আমার বোন যে ভোটারের ফর্ম ফিল আপ করছিল, সেখানেও নাকি একটু সমস্যা হয়েছে, ওকে ফোন দেওয়া হয়েছিল। তো ভাবলাম যে এক কাজে দুই কাজ হয়ে যাবে, তাই ওকেও হচ্ছে সাথে করে নিয়ে যাচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে আমাদের মেন রাস্তা থেকে আমাদের গ্রামে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা। আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার। এখান থেকে মূলত হচ্ছে আমরা অটোতে উঠবো, আর অটো করে উপজেলায় যেতে হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা এখানে হচ্ছে অটোতে উঠে গেছি। তো বন্ধুরা চলো আমাদের দুই বোনের একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। আসলে এটাকে কাহিনী বলবো না কি বলবো আসলে আমি বুঝতেছি না। তো আশা করি তোমরা পুরোটা শুনে যারা হচ্ছে এই বিষয়ে অভিজ্ঞ আছো তারা হচ্ছে আমাকে কমেন্টে জানাবা যে এটা পরবর্তীতে আমাদের জীবনে কোনো ইফেক্ট করবে কিনা, আমার আর আমার বোনের জীবনে, বা এটা পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। তো বন্ধুরা এখানে হচ্ছে বলি, আমার মায়ের হচ্ছে দুইটা নাম, একটা হচ্ছে আসল নাম, একটা হচ্ছে ডাক নাম। আগের কালের মানুষের নাকি এরকম দুইটা করে নাম থাকতো। তো আমার মায়ের যে ভোটার আইডি কার্ড, সেটা মায়ের একাডেমিক সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড সব হচ্ছে মায়ের আসল নাম দিয়ে করা। আর আমরা হচ্ছে ছোট থেকে বড় হচ্ছি মায়ের ডাক নাম শুনে শুনে। তো আমাদের যত একাডেমিক সার্টিফিকেট আছে আর আমাদের যে জন্ম নিবন্ধন, সেখানে হচ্ছে মায়ের ডাক নাম দেয়া। আমি জানি না যে বাবা কেন এটা দিছে। তো এখন হয়েছে কি, আমি যখন ভোটার হইতে গেছি তখন আমি আমার জন্ম নিবন্ধন দেখে, আমি আমার সার্টিফিকেট দেখে ওই রকমভাবেই মায়ের নাম দিছি। তো ওই যে ভোটার ফর্মের সাথে হচ্ছে যখন আমি আমার মা বাবার এনআইডি কার্ড জমা দিছি, তারা হচ্ছে আমার মায়ের এনআইডি কার্ড দেখে আমার ভোটার আইডি কার্ডে আমার মায়ের আসল নাম বসাই দিছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার জন্ম নিবন্ধন, আমার একাডেমিক সার্টিফিকেট সব কিছুতে হচ্ছে আমার মায়ের ডাক নাম, আর আমার ভোটার আইডি কার্ডে হচ্ছে আমার মায়ের আসল নাম। এখন এখানে হয়েছে কি, যেহেতু এই সমস্যাটা হয়েছে, তো এই সমস্যার জন্য হচ্ছে আমি অনেক ভোগান্তি ভুগছি। আমার হচ্ছে এটা চেঞ্জ করার জন্য আমি হচ্ছে চেয়ারম্যানের থেকে সার্টিফিকেট নিছি, তারপরে হয় নাই। তারপরে চেঞ্জ করার জন্য আমি কোর্ট থেকে হচ্ছে ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়ে আসছি, তারপরেও তারা চেঞ্জ করে দেয়নি। তো আমার চাকরির সময় আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো সমস্যা হয়নি, আমি কিছু পন্থা অবলম্বন করছিলাম, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব এটা। তো এখন যেটা হয়েছে, আমার বোন হচ্ছে, যেহেতু আমার এই সমস্যাটা হয়েছে, আমার বোন হচ্ছে সে যখন ভোটার হয়েছে তখন ওই ফর্মের সাথে আমার মায়ের এনআইডি কার্ড দেয় নাই। যেহেতু আমার মায়ের এনআইডি কার্ডে মায়ের আসল নাম, আর আমার বোনের একাডেমিক সার্টিফিকেট জন্ম নিবন্ধনে হচ্ছে মায়ের ডাক নাম, তো দেয় নাই দেখেই বোনকে মূলত আজকে হচ্ছে উপজেলাতে ডাকছে। বন্ধুরা এখানে হচ্ছে মায়ের এনআইডি কার্ড ছাড়াই আমার বোনের ভোটারের কাজ সম্পূর্ণ হয়েছে। তো এখানে হয়েছে কি, আমরা একই মায়ের সন্তান, কিন্তু আমাদের দুজনের ভোটার আইডি কার্ডে মায়ের নাম হচ্ছে ভিন্ন ভিন্ন। আমার ভোটার আইডি কার্ডে হচ্ছে আমার মায়ের আসল নাম, আর আমার বোনের ভোটার আইডি কার্ডে হচ্ছে আমার মায়ের ডাক নাম। তো এখানে হচ্ছে উপজেলা অফিস থেকে বের হয়ে হচ্ছে আমার বোনের মন খুব খারাপ, যে সে বলতেছে আজ থেকে নাকি আমরা অফিসিয়ালিভাবে, সরকারিভাবে আমরা নাকি সৎ বোন হয়ে গেছি, সরকারি খাতায় নাকি আমরা সৎ বোন, কারণ আমাদের মায়ের নাম আলাদা আলাদা আসছে। তো ওকে হচ্ছে এই ব্যাপারে আমি বুঝাতে পারতেছি না, ও মন খারাপ করে বসে আছে। তো বন্ধুরা এখানে হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসছি, যেহেতু আমার বোনের এনআইডির সাথে আমার মায়ের এনআইডির নাম মিল নাই, সেজন্য পরবর্তীতে যাতে আমার, যেহেতু ভাই নেই, আমার মায়ের সম্পত্তি ভাগাভাগির সময় যাতে আমার বোন বঞ্চিত না হয় মায়ের সম্পত্তি থেকে, সেজন্য হচ্ছে আমরা কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসছি, যাতে পরবর্তীতে এটা হচ্ছে আমাদের লাইফে কোনো ইফেক্ট না পড়ে। তো বন্ধুরা তোমরা যারা হচ্ছে অভিজ্ঞ আছো বা এই বিষয়ে বিস্তারিত জানো, তারা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে এটা নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা, বা এটা কোনো ইফেক্ট ফেলবে কিনা আমাদের দুই বোনের জীবনে। তোমার লাগে এই মজাটি কে আনছে? কি কি মজা?
ম্যাঙ্গোবার। এই দেখো আমার কাছে একটা ম্যাঙ্গোবার আছে। হাহা। কি তুমি কষ্ট পেয়ে গেছ? তো বন্ধুরা আমরা হচ্ছে উপজেলাতে সব কাজ কমপ্লিট করে বাড়ি চলে আসছি। আর বাড়িতে আসার সময় তরমুজটা নিয়ে আসছি আর আমার মামাতো ভাইয়ের জন্য কিছু মজা নিয়ে আসছি। তো তার সাথে হচ্ছে একটু কথা বলে নিলাম। আর এখানে আমার মামা হচ্ছে তরমুজটা কাটতেছে। তো তরমুজটার ভিতরে হচ্ছে ভালোই লাল ছিল। ওই কিরে মধু মধু রসমালাই। তো বন্ধুরা চলো দেখি তরমুজটা মধু হবে নাকি রসমালাই হবে। বন্ধুরা তরমুজটা যেমন ভিতরে লাল ছিল সেরকম কিন্তু মিষ্টিও ছিল। তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে তরমুজ কিনছি যে কেমন না কেমন হবে। তো দেখলাম যে না ভালোই মিষ্টি ছিল। তো বন্ধুরা তরমুজ খেতে খেতেও হঠাৎ করে দেখলাম যে অন্ধকার হয়ে আসছে, কোনো বাতাস নেই, একদম দিন থম মেরে আছে। তো আমার নানু বলতেছে যে ঝড়ও হইতে পারে। তারপরে হঠাৎ করে দেখলাম যে না দিন হচ্ছে প্রচণ্ড ডাকতেছে, মানে ওই যে মেঘ গুড়গুড় করে না ওই রকম হচ্ছে গুড়গুড় করতেছে। পরে হচ্ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর বন্ধুরা তোমরা কি শুনতে পাইলা কিনা জানি না যে কিভাবে হচ্ছে জুড়ে জুড়ে মেঘ গুড়গুড় করতেছে। আর এখানে হচ্ছে দেখো বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে যত মুরগি ছাগল ছিল সব কিছু হচ্ছে বাড়ির উঠান থেকে হচ্ছে সব কিছু হচ্ছে বারান্দায় চলে আসছে। আর এই যে এই মুরগির বাচ্চাগুলো হচ্ছে দেখো ছোটাছুটি করতেছে, মানে ওই যে দিন বললাম না যে অনেক মেঘ গুড়গুড় করতেছে, অনেক জোরে জোরে ডাকতেছে। তো এই যে এখানে হঠাৎ করে হচ্ছে বৃষ্টি শুরু হইলো। আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে নানু বলতেছে যে কারেন্ট চলে যাবে, কারণ তাড়াতাড়ি আসো দুপুরের খানাটা খেয়ে নাও। কারণ আমাদের এদিকে হচ্ছে বৃষ্টির একটু আভাস পেলেই কারেন্ট যে চলে যায়, তারপরে আস্তে আস্তে অনেক দেরি লাগে। তো বন্ধুরা আমরা খেতে খেতে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমরা জাস্ট বৃষ্টির আওয়াজটা শোনো। তো বন্ধুরা এই যে টিনের চালে এই বৃষ্টির শব্দটা আমার এত পরিমাণ ভালো লাগে। আর এতক্ষণ শুধু বৃষ্টি পড়তেছিল, এখন প্রচুর বাতাস শুরু হয়েছে, মানে বৃষ্টির সাথে একদম ঝড়ের মতো, অনেকটা ঝড়ের মতোই বলা যায়, কারণ বৃষ্টির সাথে সাথে অনেক বাতাস হচ্ছে। বন্ধুরা এত পরিমাণ ঝড় বৃষ্টি হইলো, তো এখন হচ্ছে একটু কমছে, সেজন্য হচ্ছে আমি জানালাটা খুলে দেখতেছিলাম যে বাইরের কি অবস্থা। তো বন্ধুরা আজকের ব্লগটি হচ্ছে আমি এখানেই শেষ করছি। ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।